চোখ রাখবো ভাঙড়ের খবরে। সেখানে তৃণমূল আইএসএফ কথা কাটাকাটি। ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে সেখানে বৈঠক ঘিরে চরম উত্তেজনা। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠক ছিল। সেখানে কি এমন হলো যে এমন তুমুল উত্তেজনা বাঁধলো? কথা বলবো সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, আবারও ভাঙড় খবরের শিরোনামে, বৈঠকে কি এমন হলো যে এরকম একটা পরিস্থিতি হলো? একেবারে কয়েল, যেটুকু পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আজকের ভাঙড় 2 বিডিও অফিসে স্থায়ী সমিতির আজকের একটি মিটিং ছিল, বিশেষত ওয়ার্ডসের মিটিং ছিল, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সকল সদস্যদের পাশাপাশি বিরোধী যারা ছিলেন তাদেরও সদস্যরা উপস্থিত ছিলেন এবং সরকারি প্রোটোকলে নওশাদ সিদ্দিকীও উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। বিরোধী যারা আছেন অর্থাৎ আইএসএফ এবং জমি কমিটি, তাদের অভিযোগ যে সেই মিটিংয়ে শুধুমাত্র আরাবুল ইসলাম বক্তব্য রাখার পরেই বক্তব্যের এই যে সভার অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। বিরোধীরা অভিযোগ করছেন যে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকলেও কেন তাকে যোগ্য সম্মান দেওয়া হলো না, এই কারণে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং আইএসএফ কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। তার পরবর্তীতে আইএসএফ এর কর্মী সমর্থক এবং দলিত জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা তারা বিডিও রুমের সামনে বসে পড়েন, বিক্ষোভ দেখান এবং তাদের দাবি প্রত্যেক সদস্য যারা পঞ্চায়েত সমিতির সদস্য তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে এবং বিডিওর উন্নয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য যা তাদের জানার অধিকার আছে সেগুলো পুঙ্খানু জানাতে হবে। এই নিয়ে তারা সরব হন এবং যা নিয়ে চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মানে বৈঠক থেকে সমাধান সূত্র বেরোনোর বদলে আবার বচসায় জড়িয়ে পড়লো দুপক্ষ, তাই তো? একেবারে যে একটা বিডিও অফিস পঞ্চায়েত সমিতির উন্নয়ন হবে এবং সারা এলাকা জুড়ে উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের আগে কিভাবে উন্নয়ন হবে, কত টাকার উন্নয়ন হবে, তার যে একটা সরকারি প্রোটোকল মেনে কিন্তু বিশৃঙ্খল। বেশ সত্যজিৎ, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। আসি পরের খবরে। 24-এর আগে বাংলায় রাম মন্দির ইস্যুতে শান দিচ্ছে বঙ্গ বিজেপি। 1 থেকে 15 জানুয়ারি বিজেপির ঘর ঘর যাত্রা। রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে কর্মসূচি বঙ্গ বিজেপির। বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিতে যোগ দেবে বিজেপি। বিজেপির সব স্তরের কর্মীদের ঘর ঘর যাত্রাতে অংশগ্রহণ করার নির্দেশ। রাম মন্দির নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন মমতা। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সাংবাদিকদের, ভাই তোমরা সব জেনে বসে আছো, আমি কিছুই জানি না, উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাম মন্দিরে আপনি যাবেন? ভাই তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। রাম মন্দিরে আপনি যাবেন? ভাই তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। উত্তর 24 পরগনাতে গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল জেরবার। দেগঙ্গার কর্মী সভা থেকে এবারে নয়া কোর কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভন, রথিন, সুজিত, চন্দ্রিমাদের নিয়ে নতুন কোর কমিটি। 10 দিন অন্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কমিটি রিপোর্ট পাঠাবে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে, নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে, এটা বসিরহাটটাও সুজিত দেখবে। এই 3 জন দায়িত্ব নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে, কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে। ওই নিয়ে পার্টি এর মধ্যেই পার্টি এটা খেয়াল করেছে এবং ওদেরকে নিয়ে একটা মিটিং হবে। সুব্রত বক্সি করছে, তাতে কিছু আসা যায় না। ভোটটা তো তৃণমূলের বাক্সেই পড়বে, আর যেগুলো আছে অসুবিধা আমরা দূর করে দেবো বসে আলোচনা করে।